আইসিসি, ভারত, পাকিস্তান এক টেবিলে, কিন্তু খেলা কি আর খেলা না। এখন এটা ক্ষমতার লড়াই, ব্যাট বল নয়, ভোট ভোটার নয়, মাঠ হয়ে উঠেছে কূটনৈতিক মঞ্চ। দুই দেশের আবেগ, দুই দেশের অহং, কোটি কোটি দর্শক, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, এর সব কিছুর পেছনে রয়েছে রাজনৈতিক হিসাব। আর এবার সেই হিসাবের মধ্যেই দাঁড়িয়ে বাংলাদেশ। বেলুচিস্তান, কোয়েটা শহর, ভোরে চালানো হয় হামলা। সেই হামলায় বেসামরিক নিহত ৩১, নিরাপত্তা সদস্য নিহত ১৭। দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিএলএ দায় স্বীকার করে নিল, পাকিস্তানের অভিযোগ এই হামলার পেছনে রয়েছে ভারতের ষড়যন্ত্র। যদিও প্রমাণ নেই। এই হামলার ছায়া পড়ল ক্রিকেট মাঠেও। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ঘোষণা করল। নিরাপত্তা নয়, একেবারে তা যেন রাজনৈতিক বার্তা। এখানে প্রতিশোধ আর ক্ষমতার হিসেব। এখন আসে বাংলাদেশের প্রভাব। বাংলাদেশ কেবল পেছনের ভেন্যু নয়, গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ম্যাচ সরানোর অনুরোধ করে। একবার নয়, বরং বারংবার। নিরাপত্তা ইস্যু যে রয়েছে তার প্রমাণাদিও দেখানো হয়েছে, কিন্তু আইসিসি নাকচ করে দিয়েছে। এমনকি বাংলাদেশও পাশে পাকিস্তান ছাড়া কাউকেই পায়নি। বাংলাদেশ থেকে নিয়ে সেই সুযোগ স্কটল্যান্ডকে দেয়া হলো। পাকিস্তান দেখলো ক্রিকেটে ভারসাম্য কোথায়। বাংলাদেশ ও পাকিস্তানের ভোট, অবস্থান সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেট মানচিত্র নতুন করে আঁকা হচ্ছে। আইসিসি নিয়ম সমানভাবে মানে না, একের জন্য ছাড় তো অন্যের জন্য কঠোর। পাকিস্তানের অভিযোগ বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, ক্রিকেটের মাঠে রাজনীতি নেমেছে। ব্যাট বল এখন কূটনৈতিক অস্ত্র। পাকিস্তানও ম্যাচ বয়কট করে শুধু ভারতের সাথে। বিশ্লেষকরা বলছেন এই বয়কট প্রতিশোধমূলক। ২০১২ সালের সেই বেলুচিস্তান ঘটনার পর থেকে দুই দেশ কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি, কেবল বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি, এবং সেই খেলাগুলো হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। গত বছর স্বাক্ষরিতেও এক চুক্তি অনুযায়ী দুই দেশই একে অপরের দেশে খেলতে অস্বীকৃতি জানাতে পারবে এবং নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন হবে। পাকিস্তানের এই বয়কট সেই চুক্তির সীমা অতিক্রম করল। ক্রিকেট বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে। ভবিষ্যতে ভারতও একই পথে হাঁটতে পারে। তখন বিশ্ব ক্রিকেট কার্যত রাজনৈতিক ভেটরবন্দি হয়ে পড়বে। ভারত পাকিস্তান ম্যাচ সাধারণত সবচেয়ে বেশি দর্শক আনে। ২০২১ সালের টি-20 বিশ্বকাপ ১৬৭ মিলিয়ন মানুষ দেখেছিল। বাতিল হলে টেলিভিশন, বিজ্ঞাপন, আয়োজক, পর্যটন সব ক্ষতিগ্রস্ত। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম হারাবে ম্যাচ ডে আয়। ক্রিকেট আর কোনো খেলা নয়, এটি অর্থনৈতিক ইঞ্জিন। বেলুচিস্তান হামলা, আইসিসির দ্বৈতমান, বাংলাদেশের অবস্থান, পাকিস্তানের প্রতিশোধ সব মিলিয়ে ক্রিকেট কূটনীতির অস্ত্র। ব্যাট বল এখন রাজনীতির প্রতীক। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব নতুন নয়। ২০২৪ সালের পর তা তীব্র হয়। সরকার পতনের পর পতিত সরকার ভারতে আশ্রয় নিলে সেই বিরোধী মনোভাব আরও বেড়েছে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াও বাংলাদেশ ভালোভাবে নেয়নি। আইসিসির এহেন সিদ্ধান্ত এদেশের মানুষের মনে আরও নেতিবাচক প্রভাব ফেলেছে। আইপিএল নিষিদ্ধ করেছে বাংলাদেশে, অর্থাৎ ১৮ কোটি দর্শক হারিয়েছে। সব মিলিয়ে চাপে আছে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড ও আইসিসি। বিশেষজ্ঞরা বলছেন ক্রিকেটের মাঠ এখন আবেগ, পরিচয়, শক্তির প্রকাশ। কিন্তু যদি এই শক্তি দ্বন্দ্ব বাড়ায় তবে ক্ষতি হবে সবার। ব্যাট বল নীরব প্রতিবাদে থেমে যাবে। ম্যাথিউ জন মোলাকাট্টু বলেছেন, সংকট দেখিয়ে দেয় আইসিসিকে শক্তিশালী মধ্যস্থতাকারী হতে হবে। সংঘাত নিরসন, রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে ক্রিকেটের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। দক্ষিণ এশিয়ার ক্রিকেট আর শুধু খেলা নয়, এটি রাজনীতি, প্রতিশোধ, কূটনীতি। বাংলাদেশ শুধু ইনসিডেন্টাল নয়, বেলুচিস্তান থেকে বাংলাদেশ সবকিছুই এখন প্রভাবের হিসাব। ম্যাচ বয়কট, দ্বৈতমান, রাজনৈতিক বার্তা সব মিলিয়ে মাঠ এখন কূটনীতির মঞ্চ, যার একটা ট্রাম্প কার্ড বাংলাদেশের হাতেও। আপনি কি ভাবছেন? ভবিষ্যতে ভারতও একই পথে যাবে? আর আইসিসি কি করবে?